শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তদীয় গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবী প্রিয়দর্শন বালকের মুখকমল দর্শন করিয়া অপত্য স্নেহের বশবর্তী হইয়া গয়াক্ষেত্রের দেবস্বপ্ন, শিব মন্দিরের দিব্য দর্শন প্রভৃতির কথা এখন অনেকাংশে বিস্মৃত হইলেন। এদিকে নবজাত বালকের চিত্তাকর্ষণ শক্তি দিন দিন বর্ধিত হইয়া জনক জননীর উপর স্বীয় প্রভাব বিস্তার করিয়াই ক্ষান্ত রহিল না, কিন্তু পরিবারস্থ সকলের এবং পল্লীবাসিনী রমণীগণের উপরেও নিজ আধিপত্য ধীরে ধীরে স্থাপন করিয়া বসিল। পল্লী রমণীগণ অবসরকালে শ্রীমতী চন্দ্রাকে এখন নিত্য দেখিতে আসিতেন এবং কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন, তোমার পুত্রটিকে নিত্য দেখিতে ইচ্ছা করে, তা কি করি বলো, নিত্যই আসিতে হয়। এইরূপে সকলের আদর যত্নে সুখপালিত হইয়া নবাগত ক্রমে ৫ মাস অতিক্রম করিল এবং তাহার অন্নপ্রাশনের কাল উপস্থিত হইলে ক্ষুদিরামের পরম বন্ধু গ্রামের জমিদার শ্রীযুক্ত ধর্মদাস লাহা হৃষ্টচিত্তে অনেকাংশে আপন ব্যয়ে সকল বিষয়ের বন্দোবস্ত করিয়া উক্ত কার্য সুসম্পন্ন করিয়া দিলেন। দিন যাইবার সঙ্গে সঙ্গে গদাধরের বাল চেষ্টাসমূহ মধুরতর হইয়া উঠিয়া চন্দ্রাদেবীর হৃদয়কে আনন্দ ও ভয়ের পুনঃপ্রয়াগে পরিণত করিল। তিনি এখন প্রতিদিন তনয়ের কল্যাণ কামনায় জ্ঞাত ও অজ্ঞাতসারে তাহার মাতৃহৃদয়ের সকরুণ নিবেদন শত সহস্রবার দেবতাদিগের চরণে অর্পণ করিয়াও সম্পূর্ণ নিশ্চিত হইতে পারিতেন না। ক্রমে ৪-৫ বৎসর অতীত হইল। বালক প্রথম হইতেই জনক জননীর অন্য সকলের মনে যে মধুর আধিপত্য বিস্তার করিয়াছিল তাহা দিন দিন দৃঢ় ও ঘনীভূত হইতে লাগিল। এই কালের মধ্যে ১৮৩৯ খ্রিস্টাব্দে শ্রীযুক্ত ক্ষুদিরামের সর্বমঙ্গলা নাম্নী কন্নিষ্ঠা কন্যা জন্মগ্রহণ করিল। বয়োবৃদ্ধির সহিত বালক গদাধরের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম আনন্দ বিস্ময়ে অভিভূত হইতেন। গ্রামের জমিদার লাহাবাবুদের বাটির সম্মুখে বিস্তৃত নাটমন্দিরে পল্লীর বালকগণের শিক্ষার্থে একটি পাঠশালা প্রতিষ্ঠিত হইয়াছিল। যথাকালে বালক গদাধর উক্ত গ্রাম্য পাঠশালায় প্রেরিত হইলেও বিদ্যালয়ে তাহার শিক্ষা বেশিদূর অগ্রসর হইল না। দুরন্ত বালক কখনো কখনো পাঠশালায় না যাইয়া সঙ্গীগণকে লইয়া গ্রামের বহির্ভাগে ক্রীড়ায় রত থাকিত। বিদ্যাভ্যাসে অমনোযোগী হইলেও গদাধর তাহার অলৌকিক মেধা ও শ্রুতিধরত্ব গুণে দেবদেবীর স্তোত্রাদি এবং রামায়ণ মহাভারত প্রভৃতি হইতে বিবিধ উপাখ্যান শ্রবণ মাত্রেই স্বল্পকাল মধ্যে আয়ত্ত করিয়া ফেলিত। কিন্তু গণিত শাস্ত্রের নাম তাহা প্রভৃতি তাহার মুখস্থ হইত না এবং শুভঙ্করী ধাঁধা লাগিত। অন্যদিকে বালকের অনুকরণ ও উদ্ভাবনী শক্তি দিন দিন নূতন দিকে এমনভাবে প্রসারিত হইতে লাগিল যে শৈশবের মাধুর্য ক্রমে ঘনীভূত হইয়া বালককে সকলের অধিকতর প্রিয় করিয়া তুলিল। ভূরশুভ গ্রামের বিশিষ্ট দাতা ও ভক্ত জমিদার মানিকরাম বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরামের ধর্মপরায়ণতায় আকৃষ্ট হইয়া তাহার সহিত বিশেষ সৌহার্দ্যসূত্রে আবদ্ধ হইয়াছিলেন। ৬ বৎসর বয়স্ক গদাধর পিতার সহিত একদিন মানিক রাজার বাটিতে যাইয়া সকলের সহিত এমন চিরপরিচিত ন্যায় নিঃসংকোচ মধুর ব্যবহার করিয়াছিল যে সেই দিন হইতেই সে তাহাদিগের অত্যন্ত প্রিয় হইয়া উঠিয়াছিল। স্বাস্থ্যবান বালক গগনচারী বিহঙ্গের ন্যায় অপূর্ব স্বাধীনতা ও চিত্তপ্রসাদে দিন যাপন করিত। কখনো কখনো তাহার স্বাভাবিক একাগ্রচিত্ত বিষয় বিশেষে এত নিবিষ্ট হইত যে তাহার শরীর বুদ্ধির হ্রাস হইয়া তাহাকে এককালে ভাবময় করিয়া তুলিত। ৭ম বর্ষীয় বালক গদাধর একদিন সঙ্গীগণ সহ প্রান্তর মধ্যে যদৃচ্ছা পরিভ্রমণ করিতেছিল। সহসা একখণ্ড ঘন কালো মেঘ আকাশ ছাইয়া ফেলিল। সেই মেঘের কোলে আবার একঝাঁক বক দেখা দিল। নবজলধর ক্রোড়ে বলাকা শ্রেণী শ্বেতপক্ষ বিস্তারপূর্বক এই সুন্দর স্বচ্ছন্দ পরিভ্রমণ দর্শনে বালকের ভাবপ্রবণ চিত্ত উধাও হইয়া একেবারে অনন্ত রাজ্যে চলিয়া গেল। ভাবাবেশে বালক মূর্ছিত হইয়া পড়িল। বয়স্যগণ ঐরূপ অবস্থা দর্শনে ভীত ও বিপন্ন হইয়া তাহার জনক জননীকে সংবাদ প্রদান করিল এবং তাহাকে ধরাধরি করিয়া প্রান্তর হইতে বাটিতে তুলিয়া লইয়া যাওয়া হইল। চেতনা লাভের কিছুক্ষণ পরেই কিন্তু সে আপনাকে পূর্বের ন্যায় সুস্থ বোধ করিতে লাগিল। এই ভাব তন্ময়তার অপর নাম ভাব সমাধি। সাধন ভজন ব্যতীত যে এইরূপ অবস্থা ঘটিতে পারে, বিশেষত বালক বয়সে শাস্ত্রজ্ঞ সাধক ক্ষুদিরামও তাহা ধারণা করিতে না পারিয়া গদাধরের স্বাস্থ্যের জন্য বিশেষ উদ্বিগ্ন হইয়া উঠিলেন এবং যাহাতে তাহার ঐরূপ অবস্থা না হয় সেই জন্য নানা উপায় উদ্ভাবন করিলেন। যাহা হোক, বালকের স্বাস্থ্যের কোনরূপ ব্যতিক্রম হইল না দেখিয়া সকলে নিশ্চিন্ত হইলেন। গদাধরের বয়ঃক্রম যখন ৮ বৎসর, সেই সময়ে আর একবার তাহার ঐরূপ গভীর ভাবাবেশ হইয়াছিল। কামারপুকুরের ১ ক্রোশ আন্দাজ উত্তরে আনুর গ্রামের দেবী বিশালাক্ষী